ফুলের দাম শুনে তো লিটারালি মাথায় হাত। তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি দীপা। তো আজকেও আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন মিনি ব্লগ। তো আজকেও ছিল আমার এক্সাম। তো এক্সাম দিয়ে আমরা চলে গিয়েছিলাম হাওড়া মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট। যদিও আর একটা আমাদের কারণ ছিল, সেটা জানতে হলে অবশ্যই আপনারাকে দেখতে হবে পরের পার্টটা। তো আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় হাওড়া স্টেশন, এই যে এসে পৌঁছে গিয়েছি, নেমে পড়েছি। আমি আর মাসি এখন যাচ্ছিলাম ফ্লাওয়ার মার্কেট। তো এখন দেখতেই পাচ্ছেন প্রায় আমরা ব্রিজে উঠেই পড়েছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফ্লাওয়ার মার্কেটের দিকে। তো এই যে আমাদের এখানে বকা চলছিলই, তো আমরা এসে পৌঁছে গেছি ফ্লাওয়ার মার্কেট। তো এখানে বলতে গেলে ফুলের দাম সেই দিন আকাশ ছোঁয়া প্রায়। আর সেদিন যেহেতু বিয়ের ডেট ছিল একটা, আমাদের তো জানা ছিল না, আমরাও চলে গেছি ফুল কিনতে। ফুলের দাম শুনে তো আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। এই যে আমরা তো এখন এসেছি ঘাটে একটু আড্ডা দিতে। সত্যি কথা বলতে গেলে গঙ্গার পাড় না আমার বরাবরই খুবই ভালো লাগে। আমি শান্তির জায়গা বলতে এই গঙ্গার পাড়কেই বুঝি, এই গঙ্গার পাড়ে বসে আড্ডা দেওয়াটাকেই বুঝি। তো এই হাতে যেই ফুলটা দেখতে পাচ্ছেন না, সে এক বান্ডিলের দামই না বলেছিল 300 টাকা। আমরা সেটাকে বার্গেনিং করে করে দুটো বান্ডিল এনেছিলাম 150 টাকাতে। মানে ভাবতে পারছেন